আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসার ঘটনার তীব্র নিন্দা করেছেন। বাংলাদেশ থেকে আসা নাগরিকদের আশ্রয় প্রদানের বিষয়ে কেন্দ্রীয় সরকারের নেওয়া নীতি তিনি অনুসরণ করবেন বলে মুখ্যমন্ত্রী জানান। বিধানসভায় আজ বাংলাদেশ নিয়ে তার বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। এদিকে বিদেশ সচিব বিক্রম মিশ্রির সফর সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব রক্ষার আহ্বান জানান তিনি। বেশ কিছু গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভুয়ো তথ্য এবং ভিডিও ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলেন, বাংলাদেশে সন্ন্যাসী গ্রেপ্তার, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙচুর নিয়ে যে তথ্য ও ভিডিও সামনে আসছে সেগুলি কোনোটাই মিথ্যা নয়। কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাক্ষেত্রে রাজ্যে সাফল্যের নতুন নজির তৈরি হয়েছে বলে বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, পূর্বতন বাম সরকারের আমলের তুলনায় কারিগরি শিক্ষা দপ্তরের বাজেট 200 গুণ বেড়ে হয়েছে 1379 কোটি টাকা। তৈরি হয়েছে বহু পলিটেকনিক ও আইটিআই কলেজ। রাজ্যে 205টি ব্লকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। আরও 41টি ব্লকে তা তৈরির জন্য ইতিমধ্যে জমি চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, সারা দেশে প্রথম 10টি আইটিআই এর মধ্যে এ রাজ্যে 6টি স্থান পেয়েছে। 11 জন পলিটেকনিক পড়ুয়া স্থান পেয়েছেন সর্বভারতীয় মেধা তালিকায়। উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে পড়ুয়ারা ক্যাম্পাস থেকেই সরাসরি চাকরি পাচ্ছেন। পুরুলিয়ার বিধায়ক নরহরি মাহাতোর প্রশ্নের জবাবে কারিগরি শিক্ষামন্ত্রী জানান, শুধুমাত্র ওই জেলাতেই 9টি বেসরকারি আইটিআই কলেজ ও 4টি পলিটেকনিক তৈরি হয়েছে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে উত্তরবঙ্গের কালচিনি ও মিরিক পুরসভার নির্বাচন হবে। বিধানসভায় উল্লেখ পর্বে বিজেপি বিধায়ক বিশাল লামা বিষয়টি উত্থাপন করলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রাজ্য সরকার ভোটের প্রস্তুতি নিচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ রাজভবন যাচ্ছেন। বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উপাচার্য নিয়োগ, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক বিষয় তাদের মধ্যে আলোচনা হতে পারে। উল্লেখ্য, সাম্প্রতিক সময় নানা বিলে সই করা এবং বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে সরকারের দূরত্ব কিছুটা বাড়ছিল। সেই আবহে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ 6ষ্ঠ দিন। নন্দন 2-এ ইন্দোনেশিয়ার ছবি হারমোনি ও রবীন্দ্র সদনে মার্কিন ছবি ভিভা জাপাটা দেখার জন্য দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো। বিকেলে একতারা মুক্তমঞ্চে চলচ্চিত্রে ধ্রুপদী সঙ্গীত শীর্ষক এক আলোচনায় উপস্থিত থাকবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ও পণ্ডিত তন্ময় বোস। শিশির মঞ্চে রয়েছে 2টি আলোচনা, ভারতের জাতীয় সিনেমা কি এবং ডিজিটাল যুগে স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্রের রমরমা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তমলুক কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পর গতরাতে তৃণমূল কংগ্রেস কর্মী বিষ্ণুপদ মণ্ডলের খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, কিছু দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন বিষ্ণুপদর ভাই গুরুপদ মণ্ডল, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা আজ সকালে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। 3 ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার খয়ের পাড়ায় ভয়াবহ বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে। গতরাতে হঠাৎই একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এর তীব্রতায় বাড়ির একাংশ ভেঙে পড়ে। নিহত মুস্তাকিন শেখ, মামুন মোল্লা এবং সাকিরুল ইসলাম ফেন্সিডিল পাচারের সঙ্গে জড়িত ছিল বলে খবর। মামুন মোল্লার বাড়িতে গতরাতে বোমা বাঁধা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে আরও বোমা থাকার আশঙ্কায় ওই বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। দক্ষিণ 24 পরগনার কুলপির দৌলতপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নূর উদ্দিন হালদারের খুনের ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল ইলিয়াস হালদার এবং রৌফ হোসেন হালদার। আগেই জানানো হয়েছে, গত সন্ধ্যায় নামাজ পড়তে যাবার পথে বছর 55 নূর উদ্দিনের ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলপি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পরই কুলপি থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন দলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা ও তার অনুগামীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। রাজ্যে 10ই ডিসেম্বরের পর জাঁকিয়ে শীত পড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানালেন, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। ইতোমধ্যেই পুরুলিয়ায় বৃষ্টির খবর মিলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।